আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকালে ব্লগটা স্টার্ট করেছি। সকাল বলতে সকাল 10টা বাজে এখন। আর সকালের বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। আর এই দেখো এখন হচ্ছে একটু কোরআন শরীফ পড়তে বসেছি। তো প্রতিদিনই বসি, এখন যেহেতু রোজার মাস, তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এদিকে হচ্ছে ঘাস কাটতে গেছিল। আর এই দেখো ঘাস কেটে নিয়ে এসে এখন হচ্ছে গরুকে খেতে দিবে। তো এই দেখো ছানি কাটাটা দিয়ে না ছোট ছোট করে এরকম করে কেটে দিচ্ছে, যাতে নষ্ট না করে আর কি। তো মাঠে খুব একটা ঘাসও পাওয়া যায় না, আর গরু ছাগল থাকলে তো মানে কাটতেই হবে। তো এই দেখো ঘাসের বস্তাটা, কিছুটা ঘাস গরুকে দিল, আর কিছুটা হচ্ছে ছাগলের বাচ্চাটাকে দিয়েছে। ওই দেখো বাচ্চাটা খাচ্ছে ভেতরে ঢুকে। তো চলো, তোমাদের দাদা ভাই হচ্ছে ঘাস কেটে দিতে গেল গরুকে। তো আজকে যেহেতু রবিবার, মেয়েকে দেখতে যেতে হবে মিশনে। তো আজকে আমি আর যাব না, তোমাদের দাদা ভাই দোকান নিয়ে মিশনে যাবে আর কি, মেয়ের ওখানে। তো ওই জন্য 2টা ম্যাগির প্যাকেট আর একটা হচ্ছে ডিম নিয়েছিলাম দোকান থেকে। তো এগুলা হচ্ছে রান্না করে দিলাম। আর এই দেখো এরকম করে বাটিতে করে ভরে, ক্যারিব্যাগে ভরে এরকম করে দিয়ে দিয়েছি, যাতে গরমটা বেরিয়ে যায় আর কি। আর এই দেখো বন্ধুরা, এখানে কিছু সর্ষের তেল দিয়েছি, মেয়ের কাছে মুড়ি আছে, তো মাঝের মধ্যে একটু করে মুড়ি মাখিয়ে খাবে। তো এই দেখো তোমাদের দাদা ভাই দোকান নিয়ে বেরিয়ে পড়লো। আর আজকে না আকাশটা খুব মেঘলা মেঘলা করছিল। তো জানি না বৃষ্টি হবে না ঝড় আসবে, মানে বলা যায় না। তো এই দেখো তোমাদের দাদা ভাই দোকান নিয়ে চলে গেল। আর যেহেতু আকাশটা খুব খারাপ দেখা যাচ্ছিল, তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে ছাগল গরু সব বাড়িতে ঢুকিয়ে দিচ্ছিলাম আর কি। তো চলে গেলাম হচ্ছে গরুটা আনতে বাইরে। তো এই দেখো বন্ধুরা, গরুটা নিয়ে আসলাম, এখন গোয়ালে বেঁধে দিব। আর ছাগলের বাচ্চাটাকে দেখো, ডিশটা ওইদিকে দিয়েছি, গামলাটা প্লাস্টিকের। আর ওই দেখো ও মানে ও ভেবেছে যে ঘাস খেতে দিচ্ছি ওকে। তো এই দেখো বন্ধুরা, গরুটা নিয়ে আসলাম। আর আজকে আকাশটা যেহেতু মেঘলা আছে, তো ভিডিওটাও খুব একটা ভালো হচ্ছিল না, ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, গরুটা বাঁধতে আসলে না আমার এত ভয় লাগে কি বলবো। শিংগুলা অনেকটা বড় বড়, খুব ভয় লাগে দেখে। তো গরুটা বেঁধে দিয়ে এখন হচ্ছে ছাগলের বাচ্চাটাকেও মানে দড়িটা খুলে দিলাম, ওকেও ঘরে দিয়ে দিব। তো এই দেখো বন্ধুরা, উঠান দেখে মনে হচ্ছে না যে সকাল থেকে ঝাড় দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে একটু উঠান ঝাড় দিব। আর এই দেখো বন্ধুরা, ছাগলের বাচ্চাটা না ঘরের মধ্যে দিয়েছিলাম, তো এ তো চেঁচাচেঁচি শুরু করে দিয়েছে কি বলবো। আর এখন অনেকটাই বেলা আছে, ওই জন্যই হয়তো ও থাকতে চাইছিল না। তো ছেলেকে বললাম যে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আর আমি এদিকে হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এই ড্রামটা না অনেকক্ষণ থেকে এই জায়গায় ছিল, তো এখন বারান্দায় উঠিয়ে দিলাম। তো এটাতে না আজকে হচ্ছে রেশনের চাল আটা এগুলা দিয়ে গেল, তো ওইগুলাই আর কি এই ড্রামটার মধ্যে ভর্তি করে রেখে দিয়েছিলাম এই জায়গায়। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে সুন্দর করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে যেহেতু রোজার মাস, রোজা রাখতে হয়, তো ওই জন্য ভয়েসটা দিতে মানে অল্প একটু অসুবিধা হয় আর কি, একটু প্রবলেম হয়, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমের মুকুলগুলা না এতটা পরিমাণে পড়ে কি বলবো। তো এখন তো ছোট ছোট আমও ধরেছে, তোমাদেরকে দেখাবো একটু পরে, দেখতে পাবে। তো আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, ইনারা বলেন যে হচ্ছে আমের মুকুল যদি বেশি হয় আর কি, আমের মুকুল গাছ ভর্তি যদি আমের মুকুল আসে, তো সেই বছরে নাকি অনেক ঝড় বৃষ্টি হয়।
তো এবার জানি না কতটা ঝড় বৃষ্টি হবে, তোমরা তোমাদেরকে দেখাবো। আর এখন এবছর আর কি মানে প্রচুর পরিমাণে আমের মুকুল এসছে। কোথায় কীরকম এসছে জানি না, আমাদের এদিকে প্রচুর পরিমাণে আমের মুকুল এসছে আর কি। তো তোমাদেরকে দেখাবো, খুব ছোট ছোট আম ধরেছে। তো এই দেখো বন্ধুরা, এদিকটা ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এখন হচ্ছে ইফতারের সময় হয়ে আসছে, এদিকে ঝাড় টাড় দিয়ে তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে অজু করে তারপরে হচ্ছে ইফতারের জন্য বসে পড়ব। তো এই দেখো বন্ধুরা, এদিকে আম ধরেছে ছোট ছোট, দেখা যাচ্ছে ক্যামেরাতে অল্প করে। আর এই দেখো বন্ধুরা, এই পাশে দেওয়ালের কাছাকাছি যে দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে কলের পাইপ। আমাদের ঘরের পিছন দিকে যে পুকুরটার ওইখানে কলটা আছে না, ওই কলটা হচ্ছে আজকে মিস্ত্রি এসছিল ঠিক করতে, অনেক দিন ধরে না খারাপ হয়ে পড়ে আছে। তো আজকে মিস্ত্রি এসছিল, তো ওই দেখো পাইপগুলা খুলে এরকম করে আমাদের বাড়িতে রেখে গেছে। তো এটা ঠিক করতে নাকি অনেকটা সময় লেগে যাবে, তো আজকে আর ঠিক করে নি। তো চলো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর ওই দেখো ছেলেও হচ্ছে বাচ্চাটাকে ঘুরিয়ে নিয়ে আসলো। তো আজকের ভিডিওটা এখান থেকেই। আর এই দেখো বন্ধুরা, মরিচ গাছটাতে এখন হচ্ছে এই মরিচের সিজন চলে আসছে। তো এই দেখো, এতদিন ধরে ফুলও আসছিল না আর মরিচও ধরছিল না। আর এই দেখো এখন মানে অনেকগুলা ফুলও এসছে আর ছোট ছোট মরিচও ধরেছে। দেখো এদিকে যে বস্তার মধ্যে দেখতে পাচ্ছ, ওগুলা হচ্ছে মরিচের গাছ আর 2টা ফুলের গাছ আছে। তো চলো বন্ধুরা, এখন ইফতারের সময় হয়ে গেছে। এখানে খই মুড়ি মিক্স করে নিয়েছি, অল্প একটু গুড় নিয়েছি আর কয়েকটা খেজুর। তো গ্রামের বউরা যেভাবে ইফতার করে স্বাভাবিকভাবে, সেভাবেই আমিও আজকে ইফতার করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য